নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইব, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। রাশিফল আলোচনা করব 24শে জুন থেকে 30শে জুন, এই যে সপ্তাহ, জুন মাসের শেষ সপ্তাহ, সেই সপ্তাহে কি ফলাফল হতে চলেছে বা কি ফলাফল হবে রাশি এবং লগ্ন ভিত্তিক তা সম্পূর্ণ আলোচনা করব। তবে আপনাদের এই সপ্তাহে বিশেষ কিছু গ্রহগত শিফটিং তা সম্পর্কে অবগত করব। প্রথমেই বলবো যে এই সপ্তাহ 26 তারিখ শুক্র প্রায় 2 মাসের কাছাকাছি দগ্ধ অবস্থা ছিল তা ত্যাগ করে, অর্থাৎ শুক্রের কম্বাসন ত্যাগ করে শুক্র আবার দৃশ্যমান হবে। খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন। এতদিন শুক্র রবি দ্বারা আচ্ছন্ন ছিল, শুক্রকে দেখা যাচ্ছিল না, তবে এখন থেকে 26 তারিখ থেকে শুক্রকে সন্ধ্যেবেলায় সূর্যাস্তের পরে আমরা লক্ষ্য করতে পারবো। সেই কারণে শুক্রকে আমরা অনেকেই শুকতারা বলে থাকি, সে তো শুকতারা আমরা দেখতে পাবো। এবং রবি থেকে শুক্র এগিয়ে থাকার কারণে শুক্রের ফল দেওয়ার ক্যাপাসিটি অনেকটাই বৃদ্ধি পাবে। এবং শুক্রের ট্রানজিট আমি জানিয়েছি, শুক্র যখন জেমিনি অর্থাৎ মিথুনে অবস্থান করছে সেই ট্রানজিট, এবং আগামী মাসে শুক্রের যে রাশি পরিবর্তন হবে সেখানে আরো বিস্তারিত আমি আপনাদের জানাবো। এরপর 29 তারিখ রেট্রোগেট মোশনে যাবে। 29 তারিখ প্রথমে আপনাদের বলবো যে মার্কারি রাশি পরিবর্তন করবে তার স্বক্ষেত্র থেকে, অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 29 তারিখে বুধ এবং সাথে সাথে রাহু দৃষ্ট হবে। 29 তারিখ এবং 30 তারিখে যে রাত, সেই রাতে অর্থাৎ 29 থেকে 30 তারিখ রাত্রি পড়ছে রাত 12টা, সেই সময় শনি, গ্রহরাজ শনি তার বক্রগতি প্রাপ্ত হবে 2024 সালে। প্রতি বছর একবারই শনি বক্রগতি প্রাপ্ত হয়, প্রায় 140 থেকে 142 দিনের জন্য সেই অবস্থায় প্রবেশ করবে, অর্থাৎ রেট্রোগেট মোশন, বক্রগতি প্রাপ্ত হবে শনি। এই গুরুত্বপূর্ণ ভিডিও আমি এই সপ্তাহে আলোচনা করব আপনাদের সামনে, যে শনির বক্রগতি নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও আমি উপস্থাপনা হবে খুব তাড়াতাড়ি।
এই হলো এই সপ্তাহে যে গুরুত্বপূর্ণ ট্রানজিট তা। এছাড়াও আমি আপনাদের গ্রহের অবস্থান সম্পর্কে জানাবো। মেষ রাশিতে মঙ্গল থাকছে স্বক্ষেত্র মূল ত্রিকোণ অবস্থায় রুচক যোগ নির্মাণ করে, এবং মঙ্গল তার চতুর্থ দৃষ্টি কর্কটে, সপ্তম দৃষ্টি তুলায় এবং অষ্টম দৃষ্টি বৃশ্চিকে থাকছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং তার পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে কেতুর ওপর, সপ্তম সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি মকর রাশিতে থাকছে। শুক্র অবস্থান মিথুন রাশিতে থাকছে এবং তার সপ্তম দৃষ্টি থাকছে ধনু রাশিতে। রবি অবস্থান থাকছে মিথুন রাশিতে এবং তার সপ্তম দৃষ্টি থাকছে ধনু রাশিতে। বুধ রাশি পরিবর্তন করছে, কর্কটে যাবে। কর্কটে যাওয়ার আগে তার দৃষ্টি ধনুতে থাকছে সপ্তম দৃষ্টি, এবং কর্কটে যাওয়ার পর তার দৃষ্টি থাকছে মকরে সপ্তম দৃষ্টি। কেতু কন্যা রাশিতে আছে, তার পঞ্চম দৃষ্টি বক্র দৃষ্টি প্রথমে বৃষ, সপ্তম দৃষ্টি মীন এবং বক্রী নবম দৃষ্টি মকরে থাকছে। শনি তৃতীয় দৃষ্টি থাকছে মঙ্গলের রাশি মঙ্গলের ওপর মেষে, সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে, দশম দৃষ্টি থাকছে বৃশ্চিকে। রাহুর অবস্থান মীন রাশিতে, রাহুর বক্র পঞ্চম দৃষ্টি বৃশ্চিকে, সপ্তম দৃষ্টি কন্যাতে এবং নবম বক্র দৃষ্টি কর্কটে থাকছে। এই হলো গ্রহের অবস্থান এবং গ্রহের দৃষ্টি এই সপ্তাহ জুড়ে। এরপর আমি আপনাদের অবগত করব চন্দ্রের অবস্থান এই সপ্তাহে কি থাকছে। চন্দ্র 24 তারিখ মধ্যরাতে, অর্থাৎ 23 এবং 24 যে রাত, মধ্যরাতে 24 তারিখেই মকর রাশিতে প্রবেশ করছে। 25 তারিখ গোটা দিন মকরে থাকছে। 26 তারিখ মধ্যরাতে, অর্থাৎ 25 থেকে 26 তারিখে যে রাত কভার হয়ে যাবে, অর্থাৎ 25 তারিখ পরে 26 তারিখ পড়ে যাবে, সেই মধ্যরাতে কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করছে। 27 তারিখ গোটা দিন কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং 28 তারিখ ভোরবেলায়, অর্থাৎ 27 থেকে 28 তারিখে যে রাত, ভোরবেলায় মীন রাশিতে প্রবেশ করবে চন্দ্র। 29 তারিখ মীন রাশিতে থাকবে এবং 30 তারিখ সকালবেলায় মেষ রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে। অর্থাৎ আমরা মকর, কুম্ভ, মীন, মেষ চারটি রাশিতে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান লক্ষ্য করব। এখন আমি আপনাদের দিন ধরে ধরে সম্ভাব্য ফলাফল আলোচনা করব। 24 তারিখ গোটা দিন, 25 তারিখ গোটা দিন চন্দ্রের অবস্থান মকর রাশিতে থাকায় চন্দ্রের ওপর কেতুর দৃষ্টি, চন্দ্রের ওপর বৃহস্পতি দৃষ্টি থাকছে। সেহেতু চন্দ্র কেতু যাদের জন্মছকে যোগ রয়েছে, যাদের নার্ভাসনেসের সমস্যা, যাদের বর্তমানে নেগেটিভ দশান্তর্দশা চলছে এবং সেটা চাকরি বা কর্মভাবের সঙ্গে যুক্ত, তাদের কর্মক্ষেত্রে বাধা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকায় যারা উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন এবং দশান্তর্দশা ভালো রয়েছে এবং জন্মছকে বর্তমান গ্রহগত অবস্থান শুভ, তাদের কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের বিশেষ চান্সেস কিন্তু থাকছে। পিতার স্বাস্থ্যের ইন জেনারেল বলবো যে উন্নতির যোগ থাকছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা ইন্টারভিউ দেবেন বা যাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা যোগ রয়েছে, রেজাল্ট আউট হবে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় রয়েছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা নিতে পারেন। এই সময় আপনারা জমি কেনা বেচা, বাড়ি কেনা বেচা, বাড়ি শিফটিং ইত্যাদি জন্য কিন্তু টাইমটা যথেষ্ট ভালো রয়েছে। কোথাও যদি ঘুরতে যেতে চান, ট্যুর এবং ট্রাভেল, সেটা লং ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স উভয়ের ক্ষেত্রেই খুব ভালো সম্ভাবনা থাকছে। এই দুটো দিন আপনারা
আপনাদের দাম্পত্য সুখ অনুভব করবেন। এই সময় গৃহ পরিবেশ অনেকটাই সাবলীল এবং সচ্ছল থাকার সম্ভাবনা থাকছে। মানসিক ভাবে চাঙ্গা থাকার যোগ থাকছে, তবে যাদের চন্দ্র পীড়িত রয়েছে তারা কিন্তু এই সময় অনেক প্রবলেমের মধ্যে পড়বেন। এর জন্য আপনাদের অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। এছাড়া বলবো এই সময় আপনারা জলজনিত যে কোনো রোগ এর থেকে কিন্তু বিশেষ সচেতনতা অবলম্বন করবেন। 27 এবং 28 তারিখ, 26 এবং 27 তারিখ এই দুটো দিন চন্দ্র কুম্ভ রাশিতে থাকছে এবং কুম্ভ রাশিতে থাকার কারণে শনি চন্দ্র যোগ আমরা লক্ষ্য করব। শনি চন্দ্র যোগ এর ফলে মানুষের মধ্যে স্লোনেস অনেকটাই কাজ করবে, যেহেতু শনি একদম স্ট্যাটিক পজিশনে থাকছে এই সময়, বক্রগতি অবস্থাতেই প্রায় বলতে পারেন স্তম্ভী হয়ে থাকার জন্য এই সময় মানুষের মধ্যে স্লোনেস কাজ করবে। এই সময় যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা টাকা লাগান, টাকা খাটান, তাদের বলবো যে আপনারা এই সময় খুবই সচেতন থাকবেন, কারণ এই সময় আপনার দশান্তদশা যদি খারাপ থাকে ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারে বা লস হতে পারে। শনিচন্দ্র যোগের ফলে যাদের ঠান্ডা লাগার সমস্যা, তারা কিন্তু স্থূলত্বের সমস্যা, তারা কিন্তু বিশেষভাবে নজর রাখবেন নিজের স্বাস্থ্যের ওপরে। এর পাশাপাশি বলবো এই সময় আপনাদের সন্তান সম্পর্কিত যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, জন্মছকে যদি শনি বলি না থাকে বা শনি যদি স্লো থাকে, এই সময় সেই সমস্ত সিদ্ধান্তগুলো কিন্তু পেন্ডিং হয়ে যাবার বা ডিলে হওয়ার চান্সেস থাকছে। এই সময় যে কোনো কাজ আপনাদের পোস্টপন্ড হয়ে যেতে পারে। এই সময় মানুষের মধ্যে কুড়েমি ভাব আসতে পারে, এগুলো কিন্তু বিশেষভাবে নজর রাখবেন। তাছাড়া বলো প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় যদি কোনো সমস্যা আসে, কিছুটা দিন ঝামেলা অশান্তি যেন না হয়, দরকার হলে দূরত্ব মেনটেন করুন, প্রয়োজনীয় জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন। এই সময় ভোগ্য পণ্যের প্রতি যদি আসক্ত হন বা কেনাকাটা করেন, আমি বলবো অর্থ অতিমাত্রায় ব্যয় হয়ে যেতে পারে, বুঝে শুনে খরচ করার পরামর্শ দেবো। যে দশান্তদশা খারাপ বা জন্মছকে কোনো না কোনো ভাবে একাদশ ভাব, দ্বিতীয় ভাব পীড়িত রয়েছে, তাদের বিশেষভাবে খরচের প্রবণতা কিন্তু বাড়বে এবং অকারণে খরচ হবে। স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখবেন, রক্তজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ, ঠান্ডা লাগার সমস্যা ইত্যাদি। এই সময় আপনাদের আরো বলবো যে আপনারা অবশ্যই যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন। শনি যেহেতু স্তম্ভী অবস্থায় থাকছে এবং বক্রগতি প্রাপ্ত হচ্ছে, এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, 2 মাস পর দেখলেন সেই সিদ্ধান্ত ভুল হয়েছিল, সেটা অবশ্যই আমি আপনাদের পরামর্শ দেবো খুব ভাবনা চিন্তা করে প্রয়োজনে 2 দিন অপেক্ষা করে গিয়ে সিদ্ধান্ত নিতে। এরপর 28 এবং 29 তারিখ মীন রাশিতে চন্দ্রের অবস্থান, এবং এই সময় আপনাদের মূলত যে বিষয় বলবো যে চন্দ্র রাহু চন্দ্রকেতু যোগ হরোস্কোপে থাকছে। এই সময় মানুষের মধ্যে চঞ্চলতা, ধৈর্যহানি, ধৈর্যচ্যুতি ইত্যাদি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই সময় যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন, কোনো না কোনো ভাবে বিদেশে শিফট করতে চাইছেন, কর্ম, ব্যবসা, বিবাহ সম্পর্কিত, তাদের জন্য টাইমটা বেশ ভালো রয়েছে। যাদের জন্মছকে রাহুর দশা এবং চন্দ্রের অন্তর্দশা বা উল্টোটা এরকম কিছু, বা রাহু কেতু দশা অন্তর্দশায় রয়েছে, এই সময় তাদের জন্মছকে যদি স্ট্রেংথ ঠিক না থাকে, বর্তমানে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কাজ, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সিদ্ধান্ত অবশ্যই সচেতন ভাবে নেবেন। এই সময় সিভিল মামলা যাদের চলছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কোনো সিদ্ধান্ত যদি নেন তা ভাবনা চিন্তা করে নেবেন, বা এই সময় কোনো অর্ডার আপনার এগেনস্টে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার দশা অন্তর্দশা খারাপ থাকে। এই সময় আপনাদের আরো বলবো যে ইনভেস্টমেন্ট যারা করছেন স্টক মার্কেট, শেয়ার মার্কেটে, দশা অন্তর্দশা ভালো থাকলে অবশ্যই ইনভেস্ট করুন, নচেত এই সময় ইনভেস্টমেন্ট এড়িয়ে যাওয়াটাই আপনাদের জন্য কিন্তু ভালো হবে। এই সময় আপনারা গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, পিতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন। এই সময় আপনাদের জল বা কফজনিত যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই বিশেষভাবে নজর দেবেন। লিভারের সমস্যা,
ইউরিক অ্যাসিডের সমস্যা, সেই সমস্ত দিকে অবশ্যই নজর দেবেন। এছাড়া বলবো মানসিক চঞ্চলতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, অর্থ নাশের যোগ রয়েছে বা অকারণে অর্থ খরচা হওয়ার সম্ভাবনা থাকছে। এই সপ্তাহের শেষ দিন অর্থাৎ 30 তারিখ সকাল থেকে চন্দ্রের অবস্থান মেষ রাশিতে হচ্ছে, চন্দ্র মঙ্গল যোগ থাকছে এবং চন্দ্রের উপর শনি দৃষ্টি থাকছে। এই সময় রক্তজনিত সমস্যা, যাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে, শনি সাড়ে চলছে বা শনি ধাইয়া চলছে বা বর্তমানে দশা অন্তর্দশায় নেগেটিভ রয়েছে, তারা অবশ্যই জন্মছকে অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি থাকলে সেই সমস্ত অ্যাক্সিডেন্টাল প্রবাবিলিটিকে মাথায় রেখে জীবন ধারণ করুন, প্রয়োজনীয় জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন। ব্যবসা শুরু করার জন্য সময়টি ভালো রয়েছে, তবে দশা অন্তর্দশা খারাপ থাকলে, শনির সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই পোস্টপোন করুন এই কাজ। মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেব, নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে, রক্তজনিত সমস্যা থেকে সাবধান থাকুন। এই সময় নতুন চাকরির জন্য সময়টা বেশ ভালো রয়েছে, তবে পোস্টপন হয়ে যেতে পারে যেহেতু শনির দৃষ্টি থাকছে। শনি সদ্য বক্র গতিতে যাবে, শনি এক প্রকার স্তব্ধ থাকছে। এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে, প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনার ক্ষেত্রে দশা অন্তর্দশার উপর ভিত্তি করে, গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনারা অবশ্যই সেই সমস্ত সিদ্ধান্ত করে নিন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। এই সময় আপনাদের বলবো যে স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। এছাড়া বলবো গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যদি দশা অন্তর্দশা বেটার থাকে। উচ্চশিক্ষা, রিসার্চ, গবেষণার জন্য সপ্তাহের শেষ দিন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এই সময় সিভিল কেস, ল্যান্ড রিলেটেড কেস কিন্তু দশা অন্তর্দশা ভালো থাকলে আপনার ফেভারে আসার সম্ভাবনা থাকছে। সপ্তাহের শেষ দিন অর্থ খরচ হওয়ার যোগ রয়েছে, তবে লাক্সারি ভাবে আপনারা কাটাতে পারেন এবং কোথাও ঘুরতে যাওয়ার শুভ যোগ থাকছে। গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন। মায়ের স্বাস্থ্যের ইন জেনারেল প্রোগ্রেসের জায়গা রয়েছে। সপ্তাহের শেষ দিন মোটামুটি মোটের উপর ভালো কাটার যোগ রয়েছে, তবে কাজে কর্মে স্লোনেস আসার যোগ থাকছে। অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নেবেন। বর্তমানে মকর, কুম্ভ এবং মীন রাশির সাড়ে চলছে, কর্কট এবং বৃশ্চিক রাশির ধাইয়া চলছে। অবশ্যই তারা সচেতনভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।